বাতায়নপাঠাগার.com-এ আমি আজকে তোমাদের ভোকাবুলারি বিল্ডিং নিয়ে একটা ক্লাস নিব, অর্থাৎ প্রেফিক্স সাফিক্স নিয়ে আলোচনা করব। খুবই মজার হবে ক্লাসটি, তোমরা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো। আজকের আলোচনার বিষয় হচ্ছে ভোকাব বিল্ডিং, অর্থাৎ শব্দ ভাণ্ডার বাড়ানো। তোমরা জানো যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, বেশিরভাগ শিক্ষার্থী এটাতে স্ট্রাগল করে। এর কারণ হলো তাদের পড়ার পদ্ধতিটা ঠিক নাই। যেমন আমি তোমাদের শুরুতেই পরিচয় করে দিতে চাই, আমরা হুড অর্থাৎ এই যে HOOD হুড, এই হুড দিয়ে কী কী ওয়ার্ড আসলে তৈরি করা যায়। হুড শুরুতেই আমাদের অতি পরিচিত ওয়ার্ডটা দিয়ে শুরু করি। আমরা প্রায়শই বলে থাকি চাইল্ডহুড মানে শৈশব। চাইল্ডের সাথে হুড যুক্ত করলে হয় শৈশব, চাইল্ডহুড। তাহলে নতুন একটা শব্দ শিখলাম, চাইল্ড প্লাস হুড মানে চাইল্ডহুড, শৈশব, শৈশব। এরপর আমরা অ্যাডাল্ট শব্দটার সাথে ADULT, অ্যাডাল্ট। তো অ্যাডাল্ট শব্দের সাথে যদি আমরা হুড যুক্ত করে দিই তাহলে হবে অ্যাডাল্টহুড। এটার বাংলা হচ্ছে প্রাপ্ত বয়স্কতা, মানে ওই সময়টা আসলে প্রাপ্তবয়স্কের যে ব্যাপারটা সেটা অ্যাডাল্টহুড। ঠিক একইভাবেই আমি যদি প্যারেন্ট শব্দটার সাথে প্যারেন্ট PARENT, এই যে প্যারেন্টের সাথে যদি আমি হুড যুক্ত করে দিই তাহলে হবে প্যারেন্টহুড। তো প্যারেন্টহুডের বাংলা আমরা বলতে পারি পিতৃত্ব, মাতৃত্ব, এরকম আর কি। তো এগুলো কিন্তু ওয়ার্ড তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। এরপরে ধরো আমি যদি ব্রাদারহুড মানে ব্রাদার শব্দটার সাথে হুড যুক্ত করি তাহলে হবে ব্রাদারহুড, যার বাংলা হবে ভ্রাতৃত্ব। ঠিক একইভাবে সিস্টারহুডও বলা যায়। ব্রাদারহুড হলে সিস্টারহুড কেন হবে না? সিস্টার প্লাস হুড যুক্ত করলে হবে সিস্টারহুড। তাহলে সিস্টারহুডের বাংলা কী হতে পারে? হতে পারে ভগিনীত্ব বা ভগিনী মানে বোন আর কি, এরকম। তাহলে কিন্তু ফাদারহুডও হতে পারে, ফাদার FATHER, ফাদার প্লাস হুড, তাহলে হবে ফাদারহুড। খেয়াল করো জিনিসটা, ভেরি ইন্টারেস্টিং কিন্তু। তাহলে ফাদারহুড যদি হয় তাহলে মাদার তো আর দোষ করেনি, তাহলে মাদারহুডও হবে মাদারহুড। তাহলে একটা জায়গাতেই দেখো কতগুলো জিনিস আমরা শিখে ফেললাম, শুধু একটু কৌশলী আমাদের হতে হবে। চাইল্ডহুড, অ্যাডাল্টহুড, প্যারেন্টহুড, ব্রাদারহুড, সিস্টারহুড, ফাদারহুড, মাদারহুড, এগুলোর সাথে সাথে কিন্তু আমাদের ব্যাকরণ মানে বাংলা মিনিংটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু সহজ হয়। মানে এগুলোর বাংলা মিনিং আরও কিন্তু আছে, এখানে শেষ না। আমরা কিন্তু নেইবার মানে প্রতিবেশী যেটা আছে আমাদের NEIGH, নেইবার BOR, নেইবারহুড। তো এটা কিন্তু আমেরিকান বানান নেইবারহুড, আর ব্রিটিশটা কিন্তু NEIGHOUR। তো নেইবারহুড আমি আমেরিকানটা লিখলাম, মানে প্রতিবেশী বা এলাকার যে ব্যাপারটা। এরপরে মিথ্যাবাদিতা আমরা বলি না, ফলস থেকে ফলসহুড, FALSE, ফলস, এর সাথে হুড যুক্ত করলে হবে ফলসহুড, যার বাংলা হবে হলো মিথ্যাবাদিতা, ফলসহুড। অনেস্টি ইজ বেটার দ্যান ফলসহুড, বাক্যটা কিন্তু এরকম, অনেস্টি ইজ বেটার দ্যান ফলসহুড। তোমাকে কিন্তু বাক্য মানে দিয়েই শিখতে হবে আসলে। আমি এখানে শুধু কীভাবে পড়তে হয় ওয়ার্ডগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি, এরপরে কিন্তু নোট সংগ্রহ করে বাকিটা তোমাকে পড়তে হবে, মানে বাংলা অর্থ জেনে বাক্য বানাতে হবে। একই রকমভাবে আমাদের সবার পরিচিত লাইভলিহুড মানে জীবিকা, যেটাকে আমরা বলি লাইভলিহুড, এটা আমরা বলতে পারি জীবিকা, লাইভলিহুড। তারপরে পৌরুষত্ব যেটাকে বলা হয় ম্যানহুড, আমরা বলতে পারি কিন্তু ম্যানের সাথে ম্যানহুড। হ্যাঁ, তাহলে ওমেনহুডও হবে। ম্যানহুড যদি হয় এরকম কমন সেন্সের ব্যাপার, তাই না? ও ম্যানহুড,
ওম্যানহুডও আমরা পড়ে ফেললাম। তো অলরেডি কিন্তু অনেকগুলো আমরা দেখে ফেলছি, আরও দেখতে চাও আরও লেখা যাবে। এরপরে আমরা কিন্তু বাল্যকাল যেটাকে আমরা বলতে পারি বয়হুড, বাল্যকাল। তবে গাল কি দোষ করছে, তাই না? গার্লহুড, অর্থাৎ একটা বালিকা জীবন, একটা হচ্ছে বাল্য জীবন, এরকম। তো আমার মনে হয় যে অনেকগুলোই তোমাদের দেখিয়ে ফেললাম। এইগুলা হচ্ছে হুড দিয়ে তৈরি করা নতুন নতুন শব্দ। এই হুড প্রেফিক্স পার্টটা এরকম। এখন তোমাদের কাজ হচ্ছে এগুলোর বাক্যগুলো শেখা, তাহলে দেখবে ভোকাবুলারি তোমার দিনে দিনে বাড়তেই থাকবে। এরপর আমরা যে পাঠে যেতে চাচ্ছি সেখানে যাই। সেটা হলো আমরা ডম, এই যে DOM, এই ডম শব্দ দিয়ে দেখব কতগুলো মোটামুটি ওয়ার্ড দেখা যায়। তো শুরুতেই আমাদের পরিচিত যেটা সেটা শুরু করি। ফ্রিডম, ফ্রির সাথে ডম যুক্ত হলে হয় ফ্রিডম, অর্থাৎ বাংলা হলো স্বাধীনতা। ঠিক একইভাবে কিংডম, কিংয়ের সাথে কিংডম, তো কিংডমের বাংলা কি? রাজ্য বা সাম্রাজ্য। কিং মানে কিন্তু রাজা। আরেকটা পরিচিত ওয়ার্ড আছে ওয়াইস থেকে উইজডম, এটা বাদ যাবে কিন্তু, ডম, WIS, ডম, উইজডম, জ্ঞান বা বুদ্ধিমত্তা যে ব্যাপারটা। একইভাবে অনেক সময় একঘেয়েমি লাগে আমাদের বা অবসাদ লাগে, এটাকে বলতে পারি আমরা বরডম, অর্থাৎ BORE, বোর্ড এর সাথে ডম, বরডম। এগুলো কিন্তু সব আলাদা আলাদা, কেমন? বরডম মানে অবসাদ। শহীদত্ব, এই যে যখন শহীদ হয় একটা দেশের জন্য মানুষ, এটাকে কিন্তু আমরা বলি মার্টারডম। MAR বানানগুলো খেয়াল করতে হবে কিন্তু, মার্টায়ার, TYR, হ্যাঁ, মার্টায়ার এর সাথে ডম, মার্টায়ারডম। এর মিনিং কী হবে? শহীদত্ব, হ্যাঁ, এরকম। আবার খ্যাতি বা তারকা খ্যাতি, এরকম একটা পত্রিকাই মনে ছিল যার নাম ছিল স্টারডম, STAR, স্টার, তার সাথে ডম, স্টারডম, খ্যাতি বা তারকা খ্যাতি, কেমন? আরও আছে কিন্তু এরকম, আমরা অনেক পাবো ডম দিয়ে। তো আমি এই পর্যন্তই রাখি। তাহলে এতক্ষণ যা দেখলাম এটা ছিল হচ্ছে ডমের ব্যবহার, ডম দিয়ে কিভাবে হয়। এরপরে আমরা চলে যাব আরেকটা নতুন টপিকে। এটা আমরা বলতে পারি লেট, LET, লেট দিয়ে কী কী হয়। তো ইতিমধ্যে যারা পরিচিত তারা তো জানি সবচেয়ে বেশি সহজ ব্যবহার হচ্ছে এই বুকের সাথে যখন আমরা লেট দিই, বুকলেট মানে পুস্তিকা বা ছোট বই, এরকম। আবার বিন্দু বা ফোঁটা, মনে করো শিশির বিন্দু বা ফোঁটা থাকে না, এটাকে কিন্তু বলা হয় ড্রপ। প্রথম ওয়ার্ডটা ড্রপ, এটার থেকে কিন্তু লেট, ড্রপলেট, ড্রপলেট মানে ছোট বিন্দু বা ফোঁটা। আবার পেঁচার বাচ্চা যেটাকে আমরা বলি আউলেট, আউল থেকে আউলেট। ঠিক শূকরের বাচ্চাকে কিন্তু আমরা পিগলেটও বলতে পারি। পিগ মানে শূকর যেহেতু হয়, তার সাথে হলো পিগের সাথে লেট, পিগলেট মানে শূকরছানা বা শূকরের বাচ্চা। আবার ছোট নদী বা ঝর্ণা যেগুলো আছে, ছোট ছোট নদী বা ঝর্ণা, রিভুলেট বলা হয় কিন্তু, তোমরা হয়তো কেউ কেউ জানো। রিভু, VU, হ্যাঁ, রিভু মানে রিভার থেকে রিভু, লেট, LET, রিভুলেট, ছোট নদী বা ঝর্ণা। আর লিফলেট তো আমরা জানি, লিফলেট বিজ্ঞাপন দেওয়ার জন্য ব্যবহার করা হয় লিফলেট, ছোট ছোট প্রচারপত্র, এরকম আমরা লিফলেট বলতে পারি। আবার ধরো যারা কেবল তারকা হতে যাচ্ছে এরকম, তাদেরকে কিন্তু আমরা বলতে পারি স্টার থেকে স্টারলেট, স্টারলেট মানে ছোট তারকা ধরে নাও, ইয়াং, হ্যাঁ। তো আরও কিন্তু আছে ছোট ছোট গ্রাম বা ছোট ছোট গ্রামই আসলে এটাকে বলা হয় কিন্তু হ্যামলেট, ছোট ছোট গ্রাম, হ্যামলেট, HAM, হ্যামলেট, ছোট গ্রাম।
আরও আছে কিন্তু লেট দিয়ে, যেমন ব্রেসলেট তো তোমরা জানোই, ব্রেসলেট হাতে পড়ে না, BRACE কিন্তু বানানটা, BRACE, ব্রেসলেট মানে ছোট ছোট ব্রেসলেট এরকম। তো যাই হোক, মোটামুটি লেট দিয়ে অনেকগুলো আমি দেখালাম। এভাবে তোমাদের আসলে এই সাফিক্স প্রেফিক্সের যে ব্যাপারটা, এটা আয়ত্তে নিয়ে আসতে হবে। তারপর ধরো নেস দিয়ে আসে, কাইন্ডনেস, ডার্কনেস, উইকনেস, হ্যাঁ, এরকম নেস দিয়ে আমরা কিন্তু অনেক অনেক ওয়ার্ড পাবো, আরও আছে। তো এইভাবে তুমি যদি অর্থ বুঝে বুঝে পড়ো, আমার মনে হয় যে এই সেক্টরটা তোমার কন্ট্রোলে আসবে। থ্যাংক